নমস্কার বন্ধুরা, ম্যাজিক চ্যানেলে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকে নাস্তা বা পুরি রেসিপি নিয়ে। তবে চলো এই পুরি বা নাস্তা আমি কিভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে আমি বানাবো সুজির পুরি বা নাস্তা রেসিপি। সেই জন্য নিয়েছি গ্রেট করা আলু, কুচানো বিনস আর কুচানো টমেটো। এগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর ওইখানে নিয়েছি 1 কাপ জল আর 1 কাপ সুজি। প্রথমেই আমি নিলাম 1 কাপ জল, দিলাম পরিমাণ মতো লবণ, জলটাকে অল্প নেড়ে ছেড়ে এর মধ্যেই দিয়ে দেবো 1 কাপ সুজি। একটা পাত্র ঢেকে দিলাম। 2 মিনিট আমি সুজিটাকে সেদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি চাপাটা খুলে দেখব সুজি সেদ্ধ হয়েছে কিনা। দেখো সুজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুষে নিয়েছে। এই অবস্থাতে আমি সুজিটাকে নামিয়ে নেব। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, সাদা জিরে, জিরে ভালো করে ভেজে নেওয়ার পর আমি তুলে দিলাম গ্রেট করা আদা। আদাটাকেও ভালো করে ভেজে নেব। আদাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম হিং। হিং দিলে পুরির বা নাস্তার স্মেলটাও ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। এর সঙ্গে তুলে দেবো কুচানো বিনস। বিনসটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম গ্রেট করা আলু, কুচানো টমেটো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। এই সব উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব। এমনভাবে এই উপকরণগুলো কষাবে যেন কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়। দেখো বিনস আর আলু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। সুজিটা মাখার আগে আমি তেলটা গরম করতে দিলাম। সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। এরপরটাকে ভালো করে চটকে আমি একটা ডো বানিয়ে নেব।
দেখো সুজিটা একটা ডো বানানো হয়ে গেছে, খুব শক্তও না আর খুব নরমও না। এরপর দেখো একটু সাদা তেল আমি হাতে মেখে নিলাম। নিয়ে এই সুজির ডো থেকে ছোট ছোট লেচি কেটে আমি খিলি বানিয়ে নেব। খুব ছোটো না আবার খুব বড় না। দেখো এই এত বড়টা নিয়েছি। খিলি বানানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির পুর। এই চারিদিক থেকে ভালো করে মুখটা আমি বন্ধ করে নেব। দেখো এইভাবে বন্ধ করে নিলাম। নিয়ে আবারও এটাকে ভালো করে দেবে, পাতলা কচুরির মতো করে নেব। খুব সাবধানে, পুর যেন না বের হয়। দেখো এইভাবে চেপে চেপে আমি পাতলা করে নিয়েছি, আর সবগুলো আমি একইভাবে গড়ে নিচ্ছি। সব পুরিগুলো আমার একইভাবে করা হয়ে গেছে। আর চলো ওইদিকে তেলও গরম হয়ে গেছে, এরপর পুরিগুলো আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে আমি উল্টে দিলাম। পুরিগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। তবে শুধু হালকা বাদামি হলেই হলো না, যেন ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, চলো প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। সুজির পুরি বা নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।